কি খবর সবার? এখন আমরা এই সার্কিটটার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, ঠিক আছে? তাহলে সার্কিটটা দেখি কিন্তু মনে হচ্ছে যে অনেক মানে কঠিন হবে কিংবা জটিল হবে, ঠিক আছে? আমি ওই দিন যে সলভটা করেছিলাম তখন বলছিলাম যে পয়েন্ট মেথডের কথা, ঠিক আছে? আমরা এই সার্কিটটাও সলভ করব পয়েন্ট মেথড দিয়ে, তাহলে আমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে? এই পয়েন্টে যদি আমি এ ধরি, এই পয়েন্টে বি ধরি, তাহলে এই এ পয়েন্টটা আমার কোথায় যাচ্ছে? এই জায়গায় চলে আসতেছে না? এখন ঘুরে কিন্তু এ পয়েন্টটা আমার এই জায়গায় চলে আসতেছে এবং এই পাশ থেকে এই পাশে চলে আসতেছে, তাই না? এখন এই এ পয়েন্টটা কিন্তু আমার এই পর্যন্ত অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে? এখন বি পয়েন্টটা দেখি কোন পর্যন্ত যাচ্ছে। বি পয়েন্ট এই জায়গায় আসতেছে, এই জায়গায় আসতেছে, এই জায়গায় আসতেছে, এই জায়গায় আসতেছে। তো গত যে আমি বলছিলাম যে পয়েন্ট মেথডে যদি দুইটা রেজিস্ট্যান্স কিংবা একটা রেজিস্ট্যান্সে দুই প্রান্তেই একই পয়েন্ট চলে যায়, এরকম একটা রেজিস্ট্যান্স আছে কিংবা দুইটা, একের অধিকও থাকতে পারে, তো দুইটার পয়েন্টে মনে করো এই জায়গায় A আছে, এই জায়গায় A, আবার এই জায়গায় A আছে, এই জায়গায় A, তাহলে এটা কি বোঝাবে? এটা একটা শর্ট কাজ করবে, ঠিক আছে? এটার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করব তখন এইটা আমাদের কাউন্ট হবে না। তাহলে কোথায় কোথায় আমাদের পয়েন্টটা চলে আসছে? একই পয়েন্ট দেখো, এই জায়গায়, এই সম্পূর্ণটাই দেখো, আর এই পাশেও এ আছে, এই পাশেও এ আছে, এটা কিন্তু সংযুক্ত করা, তাহলে এটা কি আমাদের শর্ট, এটা কোনো আমাদের কাজ করবে না। এবং এই নিচের দিকে আসি, এটা একটা শর্ট দেখাচ্ছে, দেখো এই জায়গার থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কিন্তু কি দেখাচ্ছে? শর্ট দেখাচ্ছে, তাহলে এইটাও আমাদের কাউন্ট হবে না। তাহলে আমাদের কোনটা কোনটা? এইটাও কাউন্ট হবে না, এইটাও কাউন্ট হবে না। তাহলে শুধু কাউন্ট হবে কি? এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স। এখন এটা আমরা সহজভাবে সার্কিট তৈরি করব। সার্কিট তৈরি করলে কিরকম দেখা যায় সেটা আগে তৈরি করি, ঠিক আছে? তবে পয়েন্ট মেথড করার নিয়ম হলো, প্রথমে আমরা এই যে পয়েন্ট দিয়ে নেব, ঠিক আছে? এ আর বি দিয়ে নিলাম, এ আর বি দিয়ে নিলাম। তাহলে এই এ, এ থেকে একটা টান দিয়ে নেই, বি থেকে একটা টান দিয়ে নেই। দেখো এ আর বি এর মধ্যে দেখো, এই রেজিস্ট্যান্সে দেখো এক পয়েন্টে আমার এ আছে, এক পয়েন্টে বি আছে। তার মানে কি এ আর বি পয়েন্টের মাঝামাঝি একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এটা কত? 12 ওহম, ঠিক আছে? এরকম আরো আছে কিনা দেখে নিতে হবে। এই যে এ পয়েন্ট বি পয়েন্টের মাঝামাঝি 6 ওহম, ঠিক আছে? আর একটা বাকি আছে এই 12 ওহম, 12। তাহলে কি এই সার্কিটটা, প্রথমে যে সার্কিটটা দেখলাম, এই সার্কিটটা দেখতে আমাদের কিন্তু অনেক জটিল লেগেছিল, কিন্তু এখন কিন্তু সিম্পলিফাই করার পর একটা প্যারালাল সার্কিট তৈরি হয়ে গেছে। তো এটা আমি ডাইরেক্ট সূত্র দিয়েও করতে পারবো কিংবা ভেঙে ভেঙেও করতে পারবো। আমি ভেঙে ভেঙে দেখাই। তাহলে দেখো, এই জায়গায় পয়েন্টে লাগানো যে কথা, এই পয়েন্টে, তাহলে দুইটা যদি একই মানের রেজিস্ট্যান্স লাগানো থাকে, তখন প্যারালাল করলে কি হয়? একটা রেজিস্ট্যান্সকে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে সেই রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। তাহলে 12 12 যদি প্যারালাল করি, 12 প্যারালাল 12 ইকুয়াল টু কি হবে? 6 ওহম। আরেকটা প্যারালালি আছে, এটা কত? 6 ওহম, ঠিক আছে? এ বি। তাহলে আমাদের তাহলে আমাদের এই জায়গায় কি এইটাও 6 আছে, এটাও 6 আছে, তাহলে এটাকে প্যারালাল করলে কি হয়ে যাবে? এটাকে প্যারালাল করলে আমাদের 6 প্যারালাল 6 ইকুয়াল টু 6/2, তাহলে হয়ে যাবে 3 ওহম, ঠিক আছে? তাহলে আমাদের, সরি, বি, তাহলে আর ই কিউ ইকুয়াল টু কত বের হচ্ছে? 3 ওহম। এটা আমাদের অ্যান্সার। যদি আমি এতটুক করতে না চাই, আমি যদি ডাইরেক্ট করতে চাই, তা হবে কিভাবে? এটাকে আর ই কিউ ইকুয়াল টু লিখে কি করব? এই 12 প্যারালাল 6, এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলেই হবে। তাহলে 12 ইনভার্স 1 প্লাস 12 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1, তার হোল ইনভার্স করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের 3 ওহম চলে আসবে। ক্যালকুলেটরে ট্রাই করে দেখবেন, ঠিক আছে?